হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনারা দেখতেছেন আমার এখানে ভিআইপি নেটওয়ার্ক কানেক্ট মানে ওয়াইফাই। তো এক ভাই প্রশ্ন করছে যে ভাই ওয়াইফাই কানেক্ট থাকা অবস্থায় হটস্পট যখন কানেক্ট থাকে তখন আমি বিকাশে ব্যবহার করতে পারতেছি না, মানে বিকাশে ঢুকতে পারতেছি না। হ্যাঁ, এটা আমার এখানেও সমস্যা ভাই। তবে এখানে সমস্যা আমার এইখানে বলতে অনেক জায়গায় এরকম ধরনের সমস্যা হয়। সেটা হলো আসলে লিঙ্কের সমস্যা। এটা আমাদের সমস্যা না, এটা হলো লিঙ্কের সমস্যা। আমি আপনাকে যদি একটু দেখাই, দেখেন এগুলো আমার বিকাশে আমি ঢুকতে চাচ্ছি কিন্তু আমার ঢুকতে দিচ্ছে না। ঠিক আছে, বিকাশে আমার ঢুকতে দিচ্ছে না। যার কারণ হলো বিকাশে ঢুকতে দিচ্ছে না এই কারণে, কারণ বিকাশের যে সাইট, ওই সাইটটা আমরা যে লিঙ্ক এখন ইউজ করতেছি ওই লিঙ্ক থেকে বন্ধ আছে। এই জন্য আমাদেরকে বিকাশে ঢুকতে দিচ্ছে না। আর আমি যদি আপনাদের নগদে ঢুকার চেষ্টা করি, দেখেন নগদে, দেখছেন নগদের সাথে সাথে আমাকে নিয়ে নিচ্ছে, কিন্তু বিকাশে ঢুকতে দিচ্ছে না। বিকাশে যে পেমেন্টও একই অবস্থা, পেমেন্টও ঢুকতে দিচ্ছে না, মানে বিকাশের সাইটগুলিতে ঢুকতে দিচ্ছে না। তো এখন আমি লিঙ্কটা চেঞ্জ করব। আমার এখানে যেহেতু দুইটা লিঙ্ক, এখন আমি লিঙ্ক চেঞ্জ করব। তো লিঙ্ক চেঞ্জ করে আমরা একটু চেক করে দেখব। আমি লিঙ্কটা চেঞ্জ করি। হ্যাঁ, এখানে আমার এসএফটি লাইন, এই যে এখানে দেখেন, এই যে এসএফটি 1, ঠিক আছে, এসএফটি 1-এ আমার যে লিঙ্ক, ওই লিঙ্কে আমার বিকাশে ঢুকতে দিচ্ছে না। তো আমি এসএফটি 1 লিঙ্কটা বন্ধ করে দেব, ডিসেবল করে দিলাম। এখন আমি ইথারনেট 1-এ যাব। ইথারনেট 1, এই যে আমাদের ইথারনেট 1 আইএসপি আমি ইনেবল করে দিলাম। তো এখন আমি দেখি এমবি টানে কিনা। এমবি টানার পরে আমি, হ্যাঁ এমবি অলরেডি টানতেছে, কেবিতে এখন আছে। তখন এমবিতে উঠবে, তখন আমি আপনাদেরকে দেখাবো। যেহেতু আমি একটা লিঙ্ক বন্ধ করেছি যেটা দিয়ে বিকাশে ঢোকা যায় না, তো আমি আরেকটা লিঙ্ক চালু করছি। লিঙ্কটা এখনও চালু হয় না, রানিং হচ্ছে না। হ্যাঁ, রানিং হয়ে গেছে অলরেডি। এখন আমি আমার আইপিগুলি নিচ্ছে কিনা আমি এটাও দেখি, যেহেতু আমার ম্যাক আইপি আমি ইউজ করি। হ্যাঁ, আইপিগুলি নিচ্ছে, এই যে 1 2 3, হ্যাঁ এই সিরিয়ালের আইপিগুলি নিচ্ছে। তো আমি এখন বাইরে গেলাম। বাইরে যাওয়ার পরে যেহেতু আমার লিঙ্ক এখন আগেরটা বন্ধ আর একটা লিঙ্ক চালু হয়েছে, তো আমি এখন বিকাশে ঢোকার চেষ্টা করব। দেখি আমার, হ্যাঁ দেখছেন এখন আমার বিকাশের সাথে সাথে নিয়ে নিছে। এখন আমি পেমেন্টে ঢুকবো, বিকাশ পেমেন্টে। দেখছেন বিকাশ পেমেন্টও আমার নিয়ে নিছে। আমি নগদে ঢুকবো, নগদ অ্যাপসও নিয়ে নিছে। তার মানে আমাদের যারা হটস্পট জোনের ব্যবসা করেন, আমাদের সমস্যা না, সমস্যাটা হলো বাট যারা এই ধরনের লিঙ্ক আছে যারা চালান, যেমন আমি স্কাইনেটের লিঙ্ক চালাচ্ছি। তো স্কাইনেটের দুটাই স্কাইনেটের লিঙ্ক, তবে দুটাই স্কাইনেটের মধ্যে দুটা আইএসপি কন্ট্রোল করে। যার কারণ হলো একটা আইএসপি থেকে আমি চালাইতে পারতেছি না বিকাশ, আর একটা আইএসপি থেকে আমি বিকাশ চালাইতে পারছি। ঠিক আছে, তো আপনারা এটা নিয়ে টেনশন করবেন না। আপনার যদি করেন, মানে আপনার আইএসপি চেঞ্জ করে দেখতে পারেন। আইএসপি চেঞ্জ করার পরে আপনার বিকাশে ঢুকতে পারবেন। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।